হচ্ছে খুলনার অনেক প্লেয়ার প্রিমিয়ার ডিভিশনে খেলছে ঢাকায়, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন খুলনায় কোনো ক্রিকেট লিগ নেই এবং খুলনা থেকে বয়সভিত্তিক ক্রিকেটারও উঠে আসা কমে গিয়েছে, যার ফলে এবং এই ক্রিকেট লিগের দাবিতে সাম্প্রতিক সময় খুলনা ক্রিকেটাররা রাজপথেও নেমেছে। আপনার সতীর্থ ক্রিকেটার নুরুল হাসান সোহান ফেসবুকে স্ট্যাটাসে দিচ্ছে। আপনি আসলে কি ভাবছেন যে আপনার জেলার ক্রিকেট কি আসলে এরকম ছিল? এইটা নিয়ে আপনার আসলে ভাবনা? দেখেন, কথা বললে তো অনেক ধরনের কথা বলতে পারি, বাট আমিও জানি, আমি খুলনা থেকে বড় হয়েছি এবং আমার কাছে মনে হয় যে অনেক বছর খুলনা লিগ হয়, শুধু খুলনা না, বাংলাদেশের অনেক জায়গায় ক্লাব পর্যায়ে যে লিগগুলো হয়, তারপরে এজ লেভেলে খেলাগুলো কন্টিনিউ হয়, যেহেতু ওটা ক্রিকেট বোর্ড তারা নিজেরা হ্যান্ডেল করে, এর জন্য খেলাধুলো হয় এবং ক্লাব পর্যায়ে ক্রিকেটগুলো খুবই বাজে অবস্থায় চলে গেছে প্রত্যেকটা জায়গায়। কয়েকটা ডিভিশনে হয়তো কন্টিনিউ লিগ হয় আমার জানা মতো, বাট আর বিভিন্ন জায়গায় এরকম হয় না। আর ওয়ান অফ দ্য আমার কাছে মনে হয় যে খুলনা একটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা ক্রিকেটের জন্য। আমরা জানি এর আগে একসাথে অনেক প্লেয়ার ক্রিকেট করেছে, আমিও খুলনা থেকে প্লেয়ার হয়েছি, এই যে খুলনায় আমি প্র্যাকটিস করেছি, এখানে আমি কন্টিনিউ দিয়েছি। তো তখন ফ্যাসিলিটিসটা ভালো ছিল, আমার কাছে মনে হয় এখন মনে হয় ফ্যাসিলিটিসটা ওরকম নেই, পরিবেশটা ওরকম নেই আমার কাছে যেটা মনে হয়। সো সবারই এগিয়ে আসা উচিত অ্যাজ এ প্লেয়ার হিসেবে। আমি মনে করি যে যারা অফিসিয়াল আছে এবং যারা ম্যানেজমেন্ট আছে, কোচ এবং যাদের একাডেমিগুলো আছে, তাদের অনেক ইম্পর্টেন্ট, তাদের সহযোগিতা অনেক ইম্পর্টেন্ট। এবং আমার কাছে আরও একটা জিনিসটা মনে হয় যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে যোগ্য প্লেয়ারকে যোগ্য জায়গায় খেলানোটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে আপনি 19-20কে ঠিক আছে কনসিডার করতে পারেন, কিন্তু যখন 20-এর সাথে 15 বা 10 মিলাবেন তখন কিন্তু এটা হিউজ একটা ডিস্টেন্স হয়। তো আমি বিগত দিনে এই প্রবলেমগুলো দেখেছি খুলনায় এরকম, আমি অনেক দেখেছি যে অনেক ভালো প্লেয়ারদেরকে বাদ দিয়ে দিয়েছে, হয়তো মনে করেন যে কোয়ালিটি প্লেয়ার বাদ করে গেছে, হয়তো অনেকের পছন্দের প্লেয়ার, অনেকের মনে করেন একাডেমিক প্লেয়ার, সেজন্য চান্স পেয়েছে। সো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যখন ক্রিকেট খেলেছি এমন না যে এই জিনিসগুলো তখনও হতো না, হতো কিন্তু পরিমাণটা কম ছিল, হয়তো একটা দুইটা হতো, বাট এখন যে পরিমাণটা হয়েছে এখন মনে হয় আপনার যদি দেখেন যে 80%ই এই জিনিসগুলো থাকে, তখন কিন্তু কখনোই ভালো প্লেয়ার বের হবে না। সো আপনি দেখেন আমরা খুলনা থেকে যারা ক্রিকেট খেলেছি, আমার কথাই বলেন, আমি যখন খেলেছি এজ লেভেল ক্রিকেট খেলেছি, তখন যদি আমাকে খুলনা থেকে বাদ দিয়ে দিত, আমার ট্যালেন্টটাকে যদি তারা প্রায়োরিটি না দিত, তাহলে কি আমি মেহেদী হাসান হতে পারতাম বা খুলনার সোহান হতে পারতো বা আপনার আরও যারা ক্রিকেটার আছে